ভারতবর্ষের চার ধামের মধ্যে অন্যতম ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। আর এই পুরীকে কেন্দ্র করে বহু পর্যটক এই ধামেতে আসেন। আর তাছাড়া বাঙালির দীপুদা তো আছেই, মানে দীঘা, পুরী আর দার্জিলিং। কয়েকদিনের ছুটি পেলেই আমরা এখানে ঘুরে যাই কিছুটা সময় কাটানোর জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শালিমার থেকে পুরীর যাত্রাপথ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রসেনজিৎ উইথ ট্রাভেল ব্লগের সকল সদস্যকে স্বাগত জানাই। আজ আমরা শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশনের ভেতরে যাব। তো যেতে যেতে আবার কথা হবে। তো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই হচ্ছে স্টেশন, শালিমার স্টেশন। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো আমরা এই প্ল্যাটফর্মে ঢুকেছি। আর এই হচ্ছে ট্রেন শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। আমাদের ট্রেন 6:55 টাইম ছিল, তো নির্ধারিত টাইমেই আমাদের জগন্নাথ এক্সপ্রেস ট্রেন ছেড়েছে এইমাত্র শালিমার থেকে। তো এই জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে যে পুরী জগন্নাথ এক্সপ্রেসটা যে ছেড়েছে, এই শালিমার থেকে পুরী আমাদের দূরত্ব 497 কিলোমিটার। আমরা আজকে এই 497 কিলোমিটার কভারেজ করব। আর এই 497 কিলোমিটারে আমাদের 14টি হল্ট দেবে এই জগন্নাথ এক্সপ্রেস। তার মধ্যে প্রথম হল্ট দেবে সাঁতরাগাছি, আর এরপর মেছেদা, তারপর একদম ডিরেক্ট খড়গপুর যাবে। তারপর আমি আবার আপডেট দেবো, পুরো ট্রেন জার্নিটা পুরো দেখাবো আপনাদেরকে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমাদের এখন স্টেশন সাঁতরাগাছিতে ঢুকেছে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, ফার্স্ট স্টপেজ জগন্নাথ এক্সপ্রেসের সাঁতরাগাছি স্টেশন। বাঙালি হচ্ছে পরিবারে বাঙালি, বাঙালিরা বাইরে হোক, ভারতবর্ষের বাইরে হোক আর ভারতবর্ষের ভেতরে হোক, সেখানে ভ্রমণ করতে যাক, সেখানে সঙ্গে মুড়ি চাই। আর এখন আমি সেই মুড়ি খাচ্ছি, দেখতে পাচ্ছ মুড়ি। আর মুড়ি খাচ্ছি আর যাচ্ছি তো এই হচ্ছে খড়গপুর স্টেশন, দেখতেই পাচ্ছেন। তো এখন বাজে 9:05, নির্ধারিত সময় থেকে 16 মিনিট লেট যাচ্ছে। আমরা এখন আছি খড়গপুর স্টেশনে। 112 কিলোমিটার পথ অতিক্রান্ত করলো এই জগন্নাথ এক্সপ্রেস। তো দেখতে আপনি ভিডিওটি, পুরো জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই যেখানে দেখা যাচ্ছে আই লাভ খড়গপুর, দেখতেই পাচ্ছেন খড়গপুর স্টেশন। তো নমস্কার বন্ধুরা, এখন বেলদা স্টেশন ক্রস করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়লাম। আর এখন জলেশ্বর স্টেশনে আসছে। আর এই হচ্ছে জলেশ্বর স্টেশন, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে জলেশ্বর স্টেশন। আর জলেশ্বর স্টেশনে 9:48 আর কি টাইম ছিল, তো 44 মিনিট লেট দেখাচ্ছে ট্রেনটা। তো এখন 10:27 বাজে, আর অনেক রাত হয়েছে। আবার আগামীকাল সকালবেলা আবার পুরী স্টেশনে দেখা হচ্ছে। গুড নাইট। 120 কিলোমিটার বেগে ছুটে চলা শালিমার থেকে পুরী 18409 জগন্নাথ এক্সপ্রেস দীর্ঘ 497 কিমি পথ অতিক্রম করে তার নির্দিষ্ট সময়ে গন্তব্যে এসে পৌঁছালো। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন পুরী স্টেশনে নেমেছি। যা টাইম ছিল সেই টাইমে 4:27, তো ওই টাইমেই নামিয়েছি। আগে তো ডিলে ছিল, এখন আর কোনো ডিলে নেই, নো ডিলে দেখাচ্ছে। তো ঠিক টাইমে আমরা পুরী স্টেশনে নেমেছি। এবার পুরী স্টেশনের বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে ওইখানেতে আমরা বাস ধরবো বা কিংবা অটো ধরবো, যে কোনো একটা ধরবো, যেটা ভালো পাওয়া সেটা ধরবো। ধরে আমরা পুরীর সর্বদ্বারে নামবো। তারপর আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তা আমরা এখন বাইরের দিকে যাচ্ছি।
পুলিশ স্টেশনের বাইরের দিকে। সোজা গিয়ে এবার আমরা বাঁদিকে বেঁকে যাব। বাঁদিকে টোটো স্ট্যান্ড আছে, টোটো এবং অটো দুটোই পাওয়া যায়। তো এখানে আপনারা বার্গেনিং করে নেবেন, যা দাম বলবে তাতে একটু বার্গেনিং করে নিলে ভালো হয়। এই যে এদিক দিয়ে সোজা বাইরে যাব, তো এদিকে বাইরে বেরিয়েই অটো পাওয়া যাচ্ছে। আপনারা যদি মনে করেন অটোতে যাব যেতে পারেন, আর যদি বলেন না বাসে করে যাব, তো এখানে প্রাইভেট বাস সরকারি বাস দুটোই পাওয়া যায়। আমরা আগেরবারে যখন এসেছিলাম তখন আমরা প্রাইভেট বাসে করে গেছিলাম। আমাদের মাথা পিছু ভাড়া পড়ছিল 7 টাকা করে, আর সরকারি বাসে 5 টাকা করে ভাড়া। তো আপনাদের চয়েস, আপনারা কিসে করে যাবেন। তবে বাসে করে গেলে একটু সময় দিতে হবে, দাঁড়াতে হবে। তো আপনারা যেভাবে চাইবেন সেটাতেই যাবেন। এখানে যে অটো স্ট্যান্ড আছে এখানে, আর ওই যে ওই দিকটাতে ওইখানটাতে দিয়ে বাসগুলো যাচ্ছে। আপনারা ওয়েট করে ওইখান থেকে বাস ধরে নেবেন, কোনো অসুবিধা নেই। এই যে ওই দিকটাতে মেন রোড, ওইটা ওইখান থেকেই বাসগুলো সব যায়। তো আমরা দেখছি ওখানে বাস পাই কি, আমরা তাহলে বাসে করেই যাব। দেখতে থাকুন ভিডিওটা। আবার পুরী স্বর্গদ্বারে নেমে আবার কথা হবে। টোটো ধরে আমরা পুরী স্বর্গদ্বারে নামবো। আমাদের ভাড়া পড়েছে 30 টাকা করে জনপ্রতি। আমরা একরকম বাধ্য হই অটোতে উঠতে হলো, কারণ পাশের একটি চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম বাস কটার সময় পাওয়া যাবে। ওনারা বললেন সকাল 7টা থেকে বাস চালু হবে। আর আমাদের প্ল্যান ছিল বাসে করে যাওয়ার। অটোতে করে খানিকটা পথ অতিক্রম করার পর দেখা মিলল সেই টার্নিং পয়েন্ট। ও জাস্ট ভাবা যাচ্ছে না, যা দেখে সকল ভ্রমণ পিপাসু মানুষজনদের উৎকণ্ঠা আরও বেড়ে যায়। আর সেটি হলো সেই নীল সমুদ্র, যার এক একটি ঢেউ আছড়ে পড়ে সমুদ্রের বিচে। তো এই ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কি কোথায় কোন হোটেলে থাকছি, কত করে রুম ভাড়া, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।